একটা জঙ্গলে নদীর পাড়ে বাস করত দুজন হাঁস দম্পতি। তারা তাদের ডিমগুলো নিয়ে ভাবছিল কখন ডিম ফুটে বাচ্চা বের হবে। বাবা হাঁসটি অধীরে অপেক্ষা করছে কখন তার বাচ্চাগুলোকে দেখবে। তাই বাবা হাঁসটি ডিমগুলোর চারপাশে ঘোরাফেরা করছে। হঠাৎ তারা শুনতে পেল বাসা থেকে একটি ছানা প্যাক প্যাক করে ডাকছে। বাবা হাঁসটি দৌড়ে এলো তার বাচ্চাগুলোকে দেখতে। ওহ, তারা দেখতে খুবই সুন্দর। তুমি খুবই কুৎসিত ও কর্কশ দেখতে। তুমি আমাদের বাচ্চা হতেই পারো না। মা হাঁস ও বাবা হাঁস তাদের 4 বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে। কুৎসিত বাচ্চাটিকে একা রেখে সব সময়ের জন্য তারা চলে যাচ্ছে। অসহায় ছানাটি বুঝতেই পারল না কি হয়েছে, সে কি করেছে। তার ডানাগুলোকে তার পাগুলোকে দেখল, কিন্তু সবই ঠিক আছে। হঠাৎ সে নদীর পানিতে নিজের ছবি দেখতে পেল। সে তার ছবি দেখে হতাশ হয়ে পড়ল। সে বুঝতে পারল কেন সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। কেউ আমাকে ভালোবাসে না। এখন আমি কি করব? কোথায় যাব? কুৎসিত হাঁসটি উদাস মনে হাঁটতে লাগলো। অনেক দিন, সপ্তাহ, মাস চলে গেল। কুৎসিত হাঁসটি হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে গেল। হঠাৎ সে দাঁড়ালো। হাঁসটির অনেক ঠান্ডা লাগছিল। অনেক ঠান্ডা লাগছে। যদি আমার একটা গরম ঘর থাকতো। তুষারের ঝড় শুরু হয়ে গেল। হঠাৎ একটা বড় বরফের বল হাঁসছানাটির কাছে আসতে লাগলো। অসহায় হাঁসটি বরফের বলটি ধরে ঠেকানোর চেষ্টা করতে লাগলো। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও, কেউ আছো, বাঁচাও। পাশের জঙ্গলে এক কাঠুরে কাঠ কাটছিল। হাঁসের চিৎকার শুনে কাঠুরে দৌড়ে গেল তাকে সাহায্য করার জন্য। ও অসহায় হাঁস, আমার সাথে এসো। তোমার গরম কিছু খেতে হবে। কাঠুরেটি কুৎসিত হাঁসটিকে উঠালো ও তার পোশাকের ভিতরে রাখলো। কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গেল। একটি গরম কম্বলের নিচে পেঁচিয়ে দিল। আগুনের ঘরের সামনে তাকে শুয়ে দিল। তুমি চিন্তা করো না, আমি তোমার খেয়াল রাখবো। এভাবে অনেক বছর চলে গেল। কুৎসিত হাঁসটি কাঠুরের কাছেই বড় হতে লাগলো। কিন্তু একটা বিষয় সে সব সময় করত, সে নদীতে কখনো তার ছবি দেখত না। একদিন সকালে সে নদীর ধারে আসলো। হঠাৎ সে একটি বড় হাঁস দেখতে পেল। হাঁসটি নদীতে সাঁতার কাটছে। কি সুন্দর হাঁসগুলো, তারা সবাই কত সুন্দর দেখতে। আমিও যদি তাদের মতো সুন্দর হতাম। আমার কোনো বন্ধু নেই, কারণ আমি কুৎসিত। আমি অনেক একা। কুৎসিত হাঁসটি কথাগুলো ভাবছিল। সে দেখল হাঁসগুলো তার কাছেই আসছে। সবচেয়ে সুন্দর হাঁসটিও আসছে।
আগে এখানে কখনো দেখিনি। তুমি কি এখানে নতুন? না, আমি কাছেই এক কাঠুরের বাড়িতে থাকি, কিন্তু আমি কখনো বাড়ি থেকে বেরই হই না। কেন বের হও না? আমি কুৎসিত হাঁস, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে চায় না। সে আশ্চর্য হলো না যে তাকে দেখে সবাই হাসছে। সে চিন্তা করলো চলে যাবে। হঠাৎ সুন্দরী হাঁসটি বলল, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? দেখো, তোমরাও আমাকে দেখে হাসছো, তাই আমি বাড়ি থেকে বের হই না। আমরা হাসছি কারণ তুমি নিজেকে সাধারণ হাঁস মনে করছো। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি কোনো সাধারণ হাঁস নও, তুমি হচ্ছো রাজহাঁস। তোমার মতো এত সুন্দর ও হ্যান্ডসাম রাজহাঁস আমি আমার জীবনে কখনো দেখিনি। সে বিশ্বাস করতে পারছে না তারা কি বলছে। সে আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণ পর বলল, কি? সুন্দরী রাজহাঁসটি তাকে নদীর কাছে নিয়ে গেল। নিজেকে দেখো, তুমি রাজহাঁস। কুৎসিত হাঁসটি পানির দিকে তাকাচ্ছেই না। সে এদিক ওদিক তাকিয়ে সাঁতরাচ্ছে, কারণ সে আর নিজেকে কখনো কুৎসিত হিসেবে দেখতে চায় না। কুৎসিত হাঁসটি বিশ্বাস করছে না হাঁসগুলো কি বলছে। সে কোনো সাধারণ হাঁস নয়, সে রাজহাঁস, একজন সুদর্শন রাজহাঁস। হঠাৎ সে পানিতে তাকালো। আমি রাজহাঁস? আমার বিশ্বাসই হচ্ছে না। Artlist.io ধন্যবাদ তোমাকে আমাকে নিজের কাছে পরিচয় করানোর জন্য যে কে আমি। এখন তুমি জানতে পেরেছো তুমি এক রাজহাঁস। তুমি কি আমাদের সাথে থাকতে চাও? আমরা সবাই একসাথে থাকবো সুখী পরিবারের মতো। হ্যাঁ, আমিও চাই তোমাদের সাথে থাকতে। কুৎসিত হাঁস হয়ে গেল সুদর্শন রাজহাঁস। পানিতে লাফাতে ও সাঁতার কাটতে থাকলো। তারা সবাই একসাথে আনন্দে থাকতে লাগলো। সমাপ্ত।